প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম অপনয়ন পদ্ধতি। এটা ক্লাস 8, 9, 10 এর একটি গুরুত্বপূর্ণ বিষয়। তা এখন আমি আপনাদেরকে অপনয়ন পদ্ধতিটা শিখিয়ে দেব। এর আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন এখন আমরা অপনয়ন পদ্ধতিটা শিখে নিই। এখানে প্রথম মানটা আছে x - y = 4, এটাকে আমি দিব 1 নং সমীকরণ। তেমনিভাবে এখানে আছে x + y = 6, এটাকে আমি দিব 2 নং সমীকরণ। এখন অপনয়ন পদ্ধতির এমন একটা নিয়ম যেটা হলো আপনি হয়তো x এর দুটো মান কাটবেন বা y এর মান কাটবেন। আবার এখানে যদি কোনো সংখ্যা থাকতো মানে সহগ থাকতো তাহলে এখানের সহগ দিয়ে আমি 1 নংয়ের সহগ দিয়ে 2 নং সমীকরণটাকে গুণ করতাম। আবার 2 নং সমীকরণের সহগ দিয়ে 1 নং সমীকরণের সহগটাকে গুণ করতাম। আর আপনি যদি x এর মান কাটেন তখন x এর মানের সহগ দিয়ে গুণ করতে হবে। আর যদি y এর মান কাটেন তাহলে y এর মানের সহগ দিয়ে আপনাকে গুণটা করতে হবে। আমি দেখতেছি যে এখানে আমি সবসময় ওয়ার মানটাই কাটাকাটি করি। তাহলে এখানে দেখতেছি এখানেও কোনো সহগ নেই, এখানেও কোনো সহগ নেই। এখানে যেহেতু কোনো সহগ নেই তাহলে এই মানটাকে গুণ করতে হবে না। তেমনিভাবে এখানেও যেহেতু কোনো সহগ নেই এই মানটাকে মানে 1 নং সমীকরণটাকে গুণ করতে হবে না। আবার এখানে দুটা চিহ্ন যেহেতু দুই রকম মানে এটা প্লাসের মান এটা হলো মাইনাসের মান, দুইটা যেহেতু দুই রকমের মান তাহলে আপনাকে বিয়োগ করতে হবে না। আর যদি এখানেও প্লাস থাকে এখানেও প্লাস থাকে, দুটা মান যদি এক সমান থাকে তাহলে আপনাকে সবসময় বিয়োগ করতে হবে। আর যদি দুটা মান ভিন্ন রকমের হয় তাহলে আপনাকে কোনো কিছু করতে হবে না, মানে এটা যোগ করতে হবে। তাহলে এখন চলুন এখন আমরা দেখতেছি যে এখানেও প্লাসের মান আর এই 1 নং সমীকরণটা হলো মাইনাসের মান আর 2 নং সমীকরণটা হলো প্লাসের মান। তাহলে আমি দুটা মান যোগ করব। তাহলে আমি এখন লিখব 1 নং যোগ 2 নং সমীকরণ। তারপর 1 নং যে সমীকরণটা আছে এই সমীকরণটা আমি এখানে লিখব। তাহলে 1 নং আছে x - y = 4, এটা আমি এখানে লিখব x - y = 4। আর 2 নংটা আছে x + y = 6, তাহলে আমি এখানে লিখব x + y = 6। তারপর আমি দেখতেছি এখানে এটা হলো প্লাসের মান এটা হলো মাইনাসের মান, তাহলে প্লাসে মাইনাসে আমি কাটতে পারি। এখানে x যেহেতু এখানে কোনো চিহ্ন নেই তাহলে এটা প্লাসের মান, এখানেও যেহেতু চিহ্ন নেই এটাও প্লাসের মান, তাহলে এখানে একটা x এখানে একটা x মিলে হলো দুটা x, তাহলে আমি এখানে লিখব 2x। তারপর আর এটা তো কাটাকাটি গেল। তারপর এটা যেহেতু এখানে 6 এর মানের সামনে যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে এটা প্লাসের মান, 4 এর আগে যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে এটাও প্লাসের মান, তাহলে এখানে 6টা আর এখানে 4টা, তাহলে 6 আর 4 যোগ করলে হয় 10, এখানে আমি 10 লিখব মানে 10 লিখব। তারপর x এর সাথে 2টা কি অবস্থায় আছে? আমি দেখতেছি যে x এর সাথে 2টা গুণ অবস্থায় আছে, কারণ x এর সাথে এভাবে চলকের সাথে সহগ যদি মান এভাবে থাকে এটাও গুণ বোঝায়, তারপর এভাবে লিখলে এটাও গুণ বোঝায়, তেমনিভাবে 2 × x এভাবে দিলেও এটা গুণ বোঝায়। তাহলে এই 2টার সাথে xটা গুণ অবস্থায় আছে। আমরা জানি যে গুণ থাকলে ইকুয়ালের পরে সবসময় ভাগ হয়, কারণ এটা গুণের সাথে ভাগের সম্পর্ক। তাহলে এখানে 2 যেহেতু গুণ অবস্থা তাহলে আমি এটা এখানে ভাগ লিখব। তারপর আমি এখানে বা দিব, এই xটা লিখব এখানে, আর এখানে 2টা যেহেতু গুণ অবস্থা এটা এখানে ভাগ হবে, আর এই 10 এটা লিখব আর এই 2টা ভাগে আসলো। তারপর এটা দিয়ে এটা কাটাকাটি করা যায়, তাহলে এটা দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে হয় 5 × 10, আমি এখানে 5 পেলাম। আমি এখানে সূত্রান দিয়ে x = 5 লিখব। তারপর আপনারা মন চাইলে x এর মান 1 নংয়েও বসাতে পারেন, তেমনিভাবে x এর মান 2 নং সমীকরণও বসাতে পারেন। x এর মান 1 নংয়ে বসালে y এর মান একই হবে, তেমনিভাবে x এর মান 2 নং সমীকরণে বসালে একই মান হবে। তাহলে আপনারা যে কোনো সমীকরণে মানে 1 নং অথবা 2 নং যে কোনো সমীকরণে বসাতে পারেন। তাহলে আমি x এর মান 1 নং সমীকরণে বসাচ্ছি, তাহলে আমি এখন লিখব x এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে আমি এখন লিখব x এর মান 1 নংয়ে বসাই। তাহলে 1 নং সমীকরণটা আছে x - y = 4, আমি এটা এখানে লিখব x - y = 4। তারপর আমি এখানে বা দিব, বা দেওয়ার পরে এখানে যেহেতু x তাহলে x এর মান আমি পেলাম 5, এই 5টা আমি এখানে লিখব।
এক্সের জায়গায় আমি এক্সের মানটা লিখব। তাহলে এক্সের মান হলো 5, এই 5 আমি এক্সের জায়গায় লিখব। আর বাকি সব অপরিবর্তনীয়, যা আছে তাই থাকবে। তাহলে -y = 4। তারপর আমি এখানে বা দিব। দেওয়ার পর এখানে যেহেতু চিহ্নের আগের সংখ্যাটা তো আমরা জানি, তাহলে এখানে ওয়াইটা যেহেতু মাইনাসের, তাহলে এখানে মাইনাসের ওয়াইটা থাকবে। A4 যা আছে তাই লিখবো। আর এখানে 5টা যেহেতু সামনে কোনো চিহ্ন নেই, তাহলে এটা প্লাসের মান, তাহলে এটা এখানে আসলে হবে -5। তারপর আমি বা দিব। এখানে মাইনাসের ওয়াই, মাইনাসের ওয়াই থাকবে। আর এখানে 4টা যেহেতু চিহ্ন নেই, এটা প্লাসের মান, আর 5 হলো মাইনাসের মান, তাহলে 5টা থেকে 4টা চলে গেলে একটা থাকে, তাহলে আমি এখানে 1 লিখব। আর যেহেতু মাইনাসের মান বেশি, তাহলে মাইনাসের 1 হবে। এখানের মাইনাস কাটাকাটি করা যায়, সুতরাং দিয়ে আমি লিখতে পারি y = 1। এখানে আমি এক্সের মান আর ওয়ার মান পেয়ে গেলাম, তাহলে এটাই নির্ণয় সমাধান। তাহলে এখানে আমি লিখব নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান লিখে আমি এখানে লিখব x, y। তারপর ইকুয়াল দিয়ে আমি এক্সের জায়গায় এক্সের মান বসাবো। এক্সের মান হলো 5, 5 লিখব। তারপর কমা দিব। আর ওয়াইয়ের মান পেলাম 1, 1টা আমি এখানে লিখব। আর এটাই হলো আনসার। আজ এ পর্যন্ত। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে দেখুন, যাতে সমস্যা থাকলে আপনারা বুঝতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।